আসসালামু আলাইকুম। মেলা দিন পরে ছোটবেলার একটা কাহিনী মনে পড়ে গেল। আমাদের মহল্লা অর্থাৎ আমাদের যে মসজিদ আছে, মহল্লার মসজিদ বা আমাদের পারিবারিক মসজিদ, যে মসজিদে আমরা ছোটবেলায় আরবি পড়তাম বা এখন নামাজ পড়ি, আমাদের সমাজের যে মসজিদ সেই মসজিদের কথা বলতেছি। তো ছোটবেলায় যখন আরবি পড়তে যাইতাম, তো জন্মের পর তো সবাই জ্ঞান নিয়ে জন্মগ্রহণ করে নাই, বা জন্মের আগে থেকে সবার জ্ঞান থাকে না। জন্মের পর আস্তে আস্তে সব কিছু জ্ঞান অর্জন করে নিতে হয়। সে প্রেক্ষিতে আমিও ইসলামিক জ্ঞান নিতে মসজিদে যাইতাম, অর্থাৎ সকালবেলা হচ্ছে গ্রামের বাসায় এটাকে মক্তব বলা হয়, মক্তবে যাইতাম। তো আমাদের এলাকারই একটা হুজুর ছিল। আমাদের এলাকার বলতে গেলে আমাদের ওয়ার্ডের মধ্যে তার বাড়ি। তেনার বাড়ি হচ্ছে সরাবাদ দক্ষিণ পাড়া, মানে নোয়াপাড়ার মধ্যে ওনার বাড়ি ছিল, পূর্বপাড়া নোয়াপাড়া। তো ওনার নাম মুসলিম উদ্দিন না কি ছিল, ওর নামটা আমার ঠিক খেয়াল নাই। তো উনি একদিন কোরআনের সবক নিতেছে একজনের। তো ওর পড়াটা শুদ্ধ হইতেছে না, উনি সুন্দর করে শুদ্ধ করে পড়তেছে এবং শিখাইতেছে আমার একজন সহপাঠীর। তো ওই দিন আমি হুজুরকে 3টা ডাক দিছিলাম। ডাক দেওয়ার পরে হাতটা, মানে চোখগুলো বড় বড় করে লাল করে আমার দিকে হাতটা এভাবে ইয়ে করছে, মানে আমি থামতাম, কোনো কথা না বলতাম, না ডাক দিতাম। ওনার যখন নাকি পড়াটা শেষ হয়েছে, তখন উনি আমাকে 3টা গালি দিছিল। এ বাটপারের বাচ্চা বাটপার, এ হারামির ঘরের হারামি, এ সুরের ঘরের সুর, তুই জানোস কি করছ? আমি তো অবাক, কিরে হুজুরে আমি ডাক দিলাম, হুজুরে আমার এই কথা কইলো, এই বহাগুলা দিল। মানে জীবনের প্রথম আমি তখন হয়েছে কোনো শিক্ষক, হুজুর তো একজন শিক্ষক মানুষ, যেহেতু আমাদেরকে শিক্ষা দিছে। তো হুজুর আমার এরকমভাবে গালি দিল। আর আমার আব্বা তখন ছিল হয়েছে মসজিদের সভাপতি। তো সভাপতির ফুতারে এমনি গালি দিল, বিষয়টা কি আমি একটু জানতে হইব। পরে আমি হুজুরে কৌতূহলবশত জিজ্ঞেস করলাম যে হুজুর, আমি তো আপনার ডাক দিছি, হুজুরকে ডাক দিছি, সালাম দিয়া হুজুরকে ডাক দিছি, তো আমার এনে ভুল কি আছে আপনি যে আমার এই গালিগুলা দিছেন, আমি কি একটু জানতাম পারি? পরে কোথাছে আটটা ফাটছি, 2টা বাড়ি দিছে ভাই, বিশ্বাস করেন 2টা লাল হয়ে গেছে গা। পরে হুজুর আমার কইতাছে, তোরে কি লেগে আমি গালিগুলা দিছি আর বাড়িটা দিছি তুই জানতে চাস? তো রাখ, তোরে কইতাছি, একজন মানুষ যদি কোরআন পড়ে বা কোরআনের কোনো আয়াত পড়ে, তখন সে সরাসরি আল্লাহর সাথে কথা বলতেছে, তখন তার আল্লাহর সাথে সরাসরি কথা হয়। এই যে তুই আমারে তার মাঝখানে ডাক দিস, এটা আমার ব্যাঘাত ঘটছে না? এটাতে আমি বিভ্রান্তিত পড়ছি না? এটাতে আমার সমস্যা হয়েছে না? এটাতে আমার ডিস্টার্ব হয়েছে না? এই যে ডিস্টার্বটা হয়েছে, এই যে ব্যাঘাতটা ঘটছে, এর লেগা মূলত তোরে আমি গালিটা দিছি, বা এর লেগা মূলত তোরে আমি বাড়িটা দিছি। নাহলে তুই এই গালি বা বাড়ি পাওয়ার মতো ছেলে না। তো ভাই, এই কথাটা আমার মনে পড়ার কারণটা আমি এখন বলতেছি। আমি বলে নিচ্ছি যে আমার ফ্রেন্ড লিস্টের মধ্যে মুহাদ্দিস বলেন, আল হাদিসের কোরআন বলেন, ইত্যাদি ইত্যাদি শায়েক বলেন, বিভিন্ন বড় বড় এ, একজন পীর সাহেবও আছে, ওনার নাম আমি না বলি, আমার ফ্রেন্ড লিস্টে উনি অ্যাড আছে। আমি জানি যে উনি আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড আছে। তো সবাই মনে করেন যে অনেক বড় বড় শায়েকরাও আমার সাথে অ্যাড আছে। আমার কথা না বুঝে কেউ আজে বাজে কমেন্ট করবেন না। আর যদি কথা বুঝেন তাইলে আপনি সেই প্রেক্ষিতে কথা বলবেন। তো গতকাল রাতের একটা কাহিনী বলি। গতকাল রাতে হচ্ছে আমাদের গেছে কি লাইলাতুল মেরাজের নামাজ। নফল ইবাদতের একটা আইন আছে। নফল ইবাদতের আইনটা হয়েছে গিয়া যে কেউ যদি নফল ইবাদত করে, কোনো স্বামী যদি শুয়ে থাকে বা ঘুমিয়ে থাকে, তাইলে যদি তার স্ত্রী পাশে বসে নফল ইবাদত করে, তাইলে যেন তার শব্দে বা তার ইবাদতের ইয়াতে তার স্বামীর ঘুম না ভেঙে যায়। ঘুম ভেঙে গেলে সে এবাদত হবে না, এবং যতটুকু এবাদত করেছে সে ততটুকু গুনাহ তার জীবনে লেখা হবে। কারণ সে নিজের স্বার্থে অন্যকে আঘাত করছে। আঘাত করা হচ্ছে ওই যে তাকে যে ডিস্টার্বটা করছে এটা।
ঠিক তেমনি যদি কোনো স্বামী নফল ইবাদত করে তার স্ত্রীর ঘুম ভেঙে যায়, সেম হবে। আমি ভাই হাদিস যাই না কথা বলতেছি, হাদিস না যাই না না শুন না কথা বলতেছি না। অতএব আপনি এখানে এসে উল্টাপাল্টা বইলা নিজের ওয়েটটা কমাবেন না। তো দেখা গেছে যে গতকালকে রাত্রে একটা নফল এবাদতের রাত গেছে। এই রাতে এক এক মসজিদে কিন্তু এক এক সময় দিছে নামাজের টাইম, যেহেতু এটা মুসলিমদের জন্য একটা বিশেষ দিন। বা এই রাতে কেউ যদি উপাসনা করে, উপাসনা বলতে গেলে হচ্ছে কেউ যদি ইবাদত করে সেই ইবাদত তার অনেক সুফল আছে। সেই সুফল অনুযায়ী এক এক মসজিদে এক এক ধরনের টাইম দিয়েছে। তো সেই টাইম অনুযায়ী এক এক মসজিদে এক এক ধরনের টাইমের অনুসরণ করে সবাই নামাজ পড়ছে। তো দেখা গেছে আমাদের মসজিদে দিছিল হচ্ছে 8টা থেকে এশারের জামাত। 8টা থেকে এশারের জামাত দেওয়ার কারণে আমাদের নামাজ পড়তে পড়তে 8:30 পৌনে 9টা বাজে গেছে। তো আমি দেখলাম যে 8:30টার দিকে আমাদের মহল্লার আশেপাশে যতগুলা মসজিদ আছে সবগুলো মসজিদে মাইক দিয়া বিভিন্ন ধরনের বয়ান, বিভিন্ন ধরনের মানে খুতবা, বিভিন্ন ধরনের জিকির আজকার এইসব করতেছে। তো ভাই আমার তাদের কাছে প্রশ্ন, যেখানে হচ্ছে যে আপনি কাউকে ডিস্টার্ব করে যদি ইবাদত করেন তাহলে সেই ইবাদত আপনার হবে না। হাদিসে আসছে যে আপনার সেই ইবাদত হবে না। যদি একজন স্বামী ইবাদত করে তার স্ত্রীকে ডিস্টার্ব করে তার ইবাদতই হইব না, তাহলে আপনারা যে মাইক দিয়া যে চিল্লাচিল্লি করছেন, মানে আমার বুঝাইছে মা বোনেরাও তো ঘরের ভিতরে নামাজ পড়ছে, তারা তো মনে করেন কাম টাম শেষ করে 9টা বাজে গেছে নামাজই ফুটতো, বা 8:30 বাজে গেছে নামাজই ফুটতো। তারা নামাজের মধ্যে যে ব্যাঘাতগুলা ঘটছে, এই ব্যাঘাতগুলা যে ঘটছে এর থেকে কি আপনাদের সওয়াব অক্ষর বেশি হয়ে গেছে গা? মানে আপনারা যে মাইক দিয়া চিল্লাচিল্লি করছেন, আল্লাহ করে ডাইরেক্ট খুইনা লাইছে আপনারা কথাবার্তা। আমার তো মনে হয় আপনারা যেভাবে মানে শুরু করছেন কালকে রাইতে, এইটা করে আল্লাহ হুইনা লাইছে ডাইরেক্ট। যাই হোক, অনেকেই প্রমাণ চাইবেন। আমার প্রথম কমেন্টে আমি এর একটা প্রমাণ দিতেছি যে আমাদের মসজিদে সবাই নামাজ পড়তেছে, অন্য দিক দিয়া মাইক দিয়া হই হুল্লা করতেছে। এটা এক ধরনের হই হুল্লাই। আল্লাহরে ডাকতে গেলে মাইক দিয়ে ডাকতে হয় না, মনে মনে ডাকতে, মনে মনে ডাকলে আল্লাহ সবচেয়ে বেশি হনে। যাই হোক, মানুষ মাত্রই ভুল, আমিও ভুলের ঊর্ধ্বে নাই। আমার কথায় যদি কোনো ভুলপ্রান্তি হয়ে থাকে, কারো মনে কষ্ট লেগে থাকে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে এই ভিডিওটা ছিল তাদের জন্য যাদের শিক্ষার অভাব। যাই হোক, শিক্ষা গ্রহণ করতে পারলে ভালো, না করতে পারলে আরও ভালো। আমি চাই সবাই হেদায়েতের পথে আসুক, আল্লাহর পথে আসুক, আল্লাহর হাদিস অনুসারে, আল্লাহর কুরআন অনুসারে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য নবীগণের মুখের বাণী অনুসারে বা হাদিস অনুসারে তারা আসুক, আইসা সালাত আদায় করুক। তাতে আপনারা জীবন সুন্দর, আমারও জীবন সুন্দর, আল্লাহ রাসূল সবাই খুশি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।